একটা মানুষের চলাফেরা দেখলেই বোঝা যায় ও কি রাসূলের উম্মত নাকি বুশের উম্মত। একটা মানুষের কথায় বোঝা যায় ও কোন দল করে, কোন পীরের মুরিদ, কথায় বোঝা যায়। একটা মানুষের কথায় বোঝা যায় যে ও কি ইহুদিদের গোলাম নাকি মুসলমানের গোলাম। একটা মানুষের চলাফেরায় বোঝা যায় ও কি খাঁটি রাসূলের আশিক নাকি জিলাপি খাওয়া আশিক। জিলাপি খাওয়া আশিক নাই। যত তবারক আছে তত রেশকো আছে, তবারক নাই ও রেশকো নাই। গলম গলম জিলাপি যেখানে তার মজাও সেখানে, যেখানে জিলাপি নাই তার মজাও নাই। নাম লাগায় দিতে রাখছে আশিক আর রাসূল। পেটও অনেক বড় বড় পেট মাশাআল্লাহ এক একজনের। দাড়ি দেখলে তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর ফেল, কিন্তু বৈশা বৈশা যত সব ইসলাম বিদ্বেষী কাজ করার জন্য বাংলাদেশে আস্তানা গেড়ে আছে। যদিও দাবি করছে এরা রাসূলের উম্মত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন এরকম কিছু মানুষ আছে যারা বলবে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন এরা বলবে যে আমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু মনে রাখো ওদের কথা আর কাজে মিল নাই। এরা উপরে উপরে মুসলমান মুমিন, কিন্তু ভিতরে ভিতরে এরা হচ্ছে আস্ত মুনাফিক। আল্লাহই তো পরিচয় দিয়ে দিয়েছেন, আমি তো এখানে বলার কিছু নাই। আপনি খালি দেখবেন আর চিনবেন কোনটা মুনাফিক কোনটা বেঈমান, কোনটা ঈমানদার কোনটা বেঈমান, এটা আপনার চিনার দায়িত্ব। একটা ডাক্তারকে যেভাবে চিনে চিনে আপনি ওষুধ খাইতে পারেন, আপনার আখিরাতের ফয়সালার ডাক্তার কে হবে এটাও আপনার চিনা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাপকাঠি দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন কে কোন দলের, কো কোন ভাবে, কো কোন জায়গার, এটা মানুষের চেহারা দেখলেই বোঝা যায়। আরে মিয়া, এক আল্লাহর ওলি বলছেন আল্লাহকে দেখলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় নিঃসন্দেহে ও আল্লাহর ওলি। যাকে দেখলে রাসূলের সুন্নতের উপরে আগ্রহ হয় বুঝতে হবে সে আসলেই সুন্নি, ঠিক কিনা জোরে? সুন্নি দাবি করতেছে নাই মুখে দাড়ি, সুন্নি দাবি করতেছে সিগারেট 14 বার টানে দিনের ভিতরে, সুন্নি দাবি করতেছে গাঁজা না খাইলে ঘুমিয়ে আসে না, এরাও সুন্নি। অথচ এরকমও বাংলার জমিনে আল্লাহ ওয়ালারা আছে যাদের পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নতে ভরপুর। নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতের জন্যই রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে বলছেন আমি দুনিয়াতে আপনাকে পাঠানোর পিছনে মূল উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো পথহারা উম্মতদেরকে, পথহারা বান্দাদেরকে যেন পথ দেখানো যায়। কারণ যত নবী রাসূলরা দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে উম্মত অনুযায়ী পাঠাইছেন। স্বাভাবিক অসুখ, স্বাভাবিক রোগ, স্বাভাবিক ডাক্তার। জ্বর হইলে নাপা খাবেন, আপনিও জানেন, আমিও জানি। আরেকটু বেশি হয়ে গেছে এবার ফার্মেসিতে যায় ওষুধ আনে। আরেকটু বেশি হইলে এবার এমবিবিএস ডাক্তারের কাছে যায়। আরেকটু বেশি হয়েছে ডাক্তার শেষ, এর চেয়ে বড়টায় যায়। আরেকটু বেশি হইলে কয়েকবার প্রফেসর লাগবে, প্রফেসর ছাড়া হবে না। সর্বশেষে প্রফেসরকে ধরে, তার মানে রোগ যেখানে সবচেয়ে বড় ডাক্তারও সেখানে বড়। আল্লাহ পাক বলেন উম্মত বান্দা যখন সাবলীল রোগী তখন সাবলীল রাসূল নবী এরকম পাঠাতে 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 আইয়ামে জাহিলিয়াতের জামানা যখন চলে আসছে তখন রোগীও অনেক দামি রোগী, ডাক্তারটাও প্রফেসর ডাক্তার। রোগীও অনেক মারাত্মক, ডাক্তারটাও অনেক সাংঘাতিক ডাক্তার আসছেন। সাথে সাথে দুনিয়ার জিন্দেগিতে রোগ বালা সব দূর হয়ে গেছে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন রাসূল আমি আপনাকে পাঠানোর কোনো দরকার ছিল না। পাঠানোর পিছনে কারণ একটাই, যে এই মানুষগুলোকে পথ দেখায় দেওয়ার পিছনে মূল কারণ মানুষের আদর্শের কারণে মানুষের দাম হয়। যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই করেন, যে যেই দলের লোক করেন,
আওয়ামী লীগের কর্মীরা অবশ্যই বঙ্গবন্ধুর চেতনা লালন করতে হয়, বিএনপির কর্মীরা অবশ্যই শহীদ জিয়ার চেতনা লালন করার বলে যে শহীদ জিয়ার আদর্শ মানো, না হয় দল করা যাবে না। চরমনাইওয়ালারা বলে আমরা আমাদের শায়েখ ইসহাক রহমতুল্লাহর আদর্শের উপরে আছি, উনি যেভাবে চলে গেছেন বলেছেন আমরাও সেভাবে। জাতীয় পার্টিওয়ালারা বলে আমাদের চাচা যেমনে আছে আমরাও সামনে, ঠিক না? মানে কি নেতার আদর্শের উপরে সবাই চলে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কোনো দাম ছিল না যদি আদর্শ না থাকতো, শহীদ জিয়ার কোনো দাম ছিল না যদি আদর্শ না থাকতো। ঠিক তেমনি ভাবে আমার পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আদর্শের জন্যই রসুলের দাম বেড়ে গেছে। কেউ যদি রসুলের দল করে আর সে যদি বলে আমি রসুলের আদর্শ না মেনে দল করব, বুঝতে হবে ও রসুলের উম্মত হতে পারে নাই। ঠিক যেমনই ভাবে আওয়ামী লীগ করতে গেলে, বিএনপি করতে গেলে লিডারের আদর্শ মেনে করতে হয়, তেমনি ভাবে কেউ যদি নিজেকে রসুলের আশেক দাবি করে রসুলের আদর্শ মানা ছাড়া আশেক হতে পারবে না। একটার সঙ্গে একটা সম্পর্ক। আল্লাহ রসুলের আদর্শ মানলেই খাঁটি আশেক রসুল হইতে পারবা। আশেক রসুল এটা বইলা বইলা জিনিস না, এটা দাবি করার জিনিস না, এটা ভিতরে থাকে। এটা দেখলেই মানুষ বুঝবে যে তুমি একজন খাঁটি আল্লাহর গোলাম। আল্লাহ পাক এই কথাগুলোই রাসূলের ভিতরে ঢুকায় দিলেন যে আমি আদর্শটা দিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরকম সুন্দর আদর্শ দুনিয়ার জমিনে কেউ আনে নাই। ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান আজীবন এই আদর্শের বিরোধিতা করে, মুসলমান যেন এই আদর্শ থেকে দূরে সরে যায়। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর দুনিয়া যতদিন টিকবে নবীর আদর্শ ততদিন থাকবে। আবু জাহেল নাম দূর করে দিতে চেয়েছিল, তো দরকার নাই, মুহাম্মদের নাম কেমনে দুনিয়া থেকে বিদায় করা যায় এই ফিকিরি করছে। আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বের ভিতরে ঘুরাও কিন্তু একজন আবু জাহেল নামে খুঁজে পাবেন না। পাবেন? ফেরাউন কারো নাম আছে, উতবা কারো নাম আছে, আবু লাহাব নাই। কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমান থাকলে তার নামের আগে মুহাম্মদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আবু জাহেল যেখানে ছিল মাশাআল্লাহ ওখানে হচ্ছে 2 নাম্বার করে। এটা বুঝেননি? বুঝেন না? মাদ্রাসায় যারা পড়ে খুব বুঝে। এসখানার ছাত্ররা সকালবেলা উঠাই হুজুর হুজুর এটা মানে কি? ইস্তেনজা। এটা মানে কি? 2 নাম্বার মানে বাথরুম। এখনো বুঝে নাই এটা কি? বাথরুম করবে। তা হাজিরা যদি মক্কায় যায়, যাওয়ার আগে ভাই আবু জাহেলের বাড়িটা কোন জায়গায় ছিল একটু বাথরুম করে আসি আগে দেখেন। আবু জাহেল চাইছিল রসুলের মান ইজ্জত সম্মান ধুলায় মিশাতে, পারে নাই। বরং তার যেই বাড়িটা ছিল ওই জায়গায় সারা দুনিয়ার মানুষ এখন টয়লেট বানায় বাথরুম করতেছে। আর আল্লাহর নবীর নাম আছে না নাই? সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ যদি কাউরে কবুল করে তাহলে কোন দুনিয়ার পরাশক্তি নাই তাকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করার। তো ইজ্জু মান তাশা তুজিল্লু মান তাশা, ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত দেনেওয়ালা, কবুল করনেওয়ালা একমাত্র কে? সারা জিন্দেগি ভর যদি শুকরিয়া করেন আদায় করে শেষ করা যাবে না। একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, এরপরেও বলতেছে গায়ের চামড়া কেটে যদি জুতা বানাও ঋণ শোধ হবে না। আর যেখানে প্রত্যেকটা সেকেন্ড জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার মালিক আপনাকে বাঁচায় রাখছেন, ওই মালিকের শুকরিয়া তো কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে
ওই কদমে লুটিয়ে পড়ি, তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনে দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেয় খাওয়ানোর মুখ, তোমার দয়ায় যায় কেটে যায় জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? চিৎকার দিয়া বলেন কার কদম? ওই আল্লাহর নাম নিতে বাধা আছে? কণ্ঠ দিছেন কে? নাকি আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা? আমার সলমনের পীর। কণ্ঠ দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর দেয়া কণ্ঠে এক ফোঁটা রক্ত গায়ে থাকা অবস্থায় আল্লাহ ছাড়া কারো গোলামি করব? গোলামি করব কার? আল্লাহ বলেন ইয়া ইবনা আদম খলাকতুকা লিইবাদাতি, আমি বানাইছি আমার গোলামির জন্য। আমার গোলামি কোন বান্দা যদি করে, কুনতু সামআল্লাযী ইয়াসমাউ বিহা আবসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা যদি আমি আল্লাহর প্রেমের ভিতরে ডুবে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার হাতটা তখন তার নিজের হাত থাকে না, ওই বান্দার পাওটা তখন নিজের পাও থাকে না, ওই বান্দার হাতটা তখন নিজের হাত থাকে না, ওই বান্দার জবানটা তখন নিজের জবান থাকে না, ওই বান্দার চক্ষুটা তখন নিজের চক্ষু থাকে না, ওই বান্দার কানটা তখন নিজের কান থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দা তার জবান দিয়ে আমি আল্লাহকে ডাকে, যেই বান্দা তার হাত দিয়ে আমি আল্লাহর কালাম খুলে খুলে পড়ে, যেই বান্দা তার চক্ষু দিয়ে আমি আল্লাহর কালাম দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর চক্ষুটা আমি নিজের কুদরতের চক্ষু হয়ে যায়। বান্দা তোমার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দা তোমার পাওটা আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়, বান্দা তোমার নাক, তোমার ঠোঁট, তোমার জবান আমি আল্লাহ নিজের কুদরতি ভাবে আমি আল্লাহ তোমার ভিতরে ঢুকে যাই। আসমানের ভিতরে আমি আল্লাহকে ধারণ করার মতো ক্ষমতা নাই, জমিনের ভিতরে আমি আল্লাহকে ধারণ করার মতো ক্ষমতা নাই, আমি আল্লাহকে ধারণ করার মতো ক্ষমতা পাহাড়ের মধ্যে নাই, আমি আল্লাহকে ধারণ করার মতো ক্ষমতা ওই সমুদ্রের ভিতরেও নাই। কেন? বলে আমি আল্লাহ বড়, আমি আল্লাহ অনেক বিশাল। এত বড় আল্লাহকে কোনোদিন জমিন জায়গা দিতে পারে না, আসমান জায়গা দিতে পারে না। কিন্তু বান্দা আমি আল্লাহর জায়গা কোন জায়গায় তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। হে মুমিন বান্দা, যে অদ্ভগ্ন হৃদয়ের ভিতরে তুমি আমি আল্লাহর ভয়টা ঢুকায় রাখছো, যে তুমি বান্দা তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই ছোট্ট কলবের ভিতরে আমি আল্লাহ নিজের আরশ বানায় দিলাম। আমি আল্লাহর আরশ তোমার কলবের ভিতরে। মুমিন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি আমি আল্লাহর জন্য হও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে একবার আগায়, আমি আল্লাহ তার দিকে 10 হাত আগায় যাই। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায়। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে বান্দা দুনিয়ার জিন্দেগিতে গোলামি করবার ডাকবা একমাত্র কাকে? জোরে কও। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি চলবে না। কারণ আমরা তো স্বয়ং মালিকের তরফ থেকে চাকরিকৃত, আল্লাহর চাকরিজীবী গোলাম। আমাদের মালিক যেরকম বড়, আমরা চাকরিজীবীরাও সেরকম বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর আদর্শ দিয়া দিলাম। কিরকম তোমরা হবা? পয়গম্বরের উম্মতরা ছিল কিরকম? পয়গম্বরের সাহাবা একরামরা ছিল কেমন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রাসূল বানাইলাম, অন্যান্য রাসূলদেরকে আমি আল্লাহ নাম ধরে ডাকলাম, ইয়া দাউদ, ঈসা, নূহ, আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে দুনিয়ার জমিনে ডেকেছেন। কিন্তু তোমার পয়গম্বর, আমার পয়গম্বর এমন মজার পয়গম্বর, এমন মহাব্বতের পয়গম্বর, এমন শানদার পয়গম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় পয়গম্বরের নামটা ধরে ডাকেন নাই। কখনো মহাব্বতে ডাকতেছেন ইয়াসিন, কখনো মহাব্বতে ডাকতেছেন তাহা, কখনো মহাব্বতে ডাকতেছেন হামিদ, কখনো মহাব্বতে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো মহাব্বতে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদাথথির, কখনো বা বলতেছেন মুহাম্মদ, কিন্তু নামের সঙ্গে লাগায় দিয়েছেন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কোনোদিন নাম ধরে ডাকি নাই। আমি আল্লাহ একদিন এক একটা নাম দিয়া ডাকলাম, পয়গম্বরের যেন কোনোদিন অসম্মানী না হয়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরেও বান্দাকে এই আদেশ করে দিলেন, খবরদার তোমরাও আমার পয়গম্বরকে অন্যদের মতো নাম ধরে ডাকবা না। পয়গম্বরের একটা মর্যাদা আছে না নাই? জোরে বল। খবরদার নাম ধরে কখনো ডাকা যাবে না। পয়গম্বরকে যদি ডাকতে হয় ডাকবা ইয়া রাসূলুল্লাহ বলে, ডাকতে যদি হয় ডাকবা ইয়া হাবিবাল্লাহ, ডাকতে যদি হয় ডাকবা ইয়া নবিয়াল্লাহ। পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক নিজেও ডাকেন নাই, বান্দাকেও ডাকতে নিষেধ করে দিয়েছেন। এই পয়গম্বরের আদর্শ এমন সুন্দর, কোন বান্দা যদি এই আদর্শটা মেনে যায়, ওই ব্যক্তিটা ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরের মতো হয়ে যায়, আবু বকরের মতো হয়ে যায়, দামি হয়ে যায়, ওসমানের মতো দামি হয়ে যায়, আলীর মতো দামি হয়ে যায়। পয়গম্বরের আদর্শ মানার সঙ্গে সঙ্গে মানুষগুলোর দাম আল্লাহর দরবারে বেড়ে যায়। কিরকম বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাদের উপর খুশি, আমি আল্লাহর উপর আমার পয়গম্বরের সাহাবীরাও খুশি। কেমন খুশি? দুনিয়ার জিন্দেগিতে সাহাবা একরামদেরকে আমার আল্লাহ এরকম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এটা কেন? বলে রাসূলের আদর্শ মানার কারণে। এই আদর্শ যার ভিতরে থাকবে ও কোনোদিন ঘুষ খাইতে পারবে না। এই আদর্শ যার ভিতরে থাকবে ও কোনোদিন সুদ খাইতে পারবে না। এই আদর্শ যার ভিতরে থাকবে ও কোনোদিন বোমাবাজি করতে পারবে না। এই আদর্শ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি কোনোদিন দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে যারা রাসূলের আদর্শ স্লোগান দেয়, আজকে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার বলে ইসলামের ভিতরে জঙ্গিবাদীও আছে, খবরদার খবরদার। ইসলামটা এমন শান্তির ধর্ম যে জিনিসটা সিলমুন থেকে আসছে, মানে শান্তি থেকে আসছে। কেউ যদি রাসূলের আশিক দাবি করে, কেউ যদি নবীর সুন্নি দাবি করে, কেউ যদি রাসূলের আদর্শ মানে, ওই ব্যক্তিটা কোনোদিন বোমাবাজি সন্ত্রাসী দুনিয়ার জিন্দেগিতে করতে পারবে। যারা ইসলামের নামে, আদর্শের নাম দিয়া, জিহাদের নাম দিয়া অপব্যাখ্যা করে বোমাবাজি সন্ত্রাসী করছে, এরা কখনোই রাসূলের উম্মত হতে পারে না। এরা হচ্ছে সন্ত্রাস। ঠিক কিনা? ধরে মনে রাখবেন, সন্ত্রাস এক জিনিস, জিহাদ আর এক জিনিস। জিহাদের সঙ্গে সন্ত্রাসকে মিলাইলে হবে না। সন্ত্রাস আলাদা, জিহাদ আলাদা। আজকে মুসলমানের অধপতন এই কারণেই, মুসলমানের কিছু সন্তানেরা, মুসলমানের কিছু বাচ্চারা, এরা নাম দিয়েছে মুসলমান, আসলেই মুনাফিক। ইসলামটাকে কলঙ্কিত করার জন্য, ইসলামটাকে কলঙ্কিত করার জন্য এরা আজকে মুভি বের করছে। মুভি বের করে জঙ্গিবাদের টাইটেল দিয়ে মুসলমানের গায়ের মুখের ভিতরে দাড়ি আর মাথার ভিতরে টুপি দিয়ে বুঝাইতেছে এটাই হচ্ছে জঙ্গিবাদের প্রতীক। আপনারা জানেন 2016 সালে একই জুলাই মাসের 1 তারিখে হঠাৎ হোলি আর্টিজানের এরকম একটা সন্ত্রাসী হামলা করেছিল। সবাই জানেন, এরকম জিঘাংসা, এরকম হত্যাযজ্ঞ বাংলাদেশে কম হয়েছে। ওই বেকারিতে 20 জন মানুষ ছিল, 20 জন ধরতে পারে এরকম। এর ভিতরে 17 জনই ছিল বাহিরের, বিদেশি। বাকি 3 জনের ভিতরে 2 জন বাঙালি, 1 জন ভারতের। ও বাঙালি ছিল কিন্তু ভারতের।
যারা হত্যা করেছে এর ভিতরে 7-8 জন ছিল, আরো সম্পৃক্ত ছিল অনেকেই। একজনও মাদ্রাসার ছেলে না, সব কলেজ ভার্সিটির ছেলে। অথচ এই নিয়ে মুভি বের করতেছে, ছবির ভিতরে যাদেরকে অভিনয় লাগিয়েছে এদের গালের ভিতরে রাসূলের সুন্নত দাড়িটা উঠায় দিছে, মাথার ভিতরে টুপি উঠায় দিছে, মেয়েটাকে সুন্দর হেজাব পরিহিত করে দিয়েছে। এরা এটা করে কি বুঝাতে চায়? আমার রাসূলের সুন্নত কি জঙ্গিবাদের প্রতীক নাকি? জোরে বলেন। আজকে যারা এই চক্রান্ত করতেছে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের অনেক উন্নত হতে পারে, এই উন্নতি দিয়ে আমরা চা ভিজায় খাবো না। ইমানের যদি উন্নতি না হয়, ইসলামের যদি উন্নতি না হয়, বাংলার জমিনে স্বাধীনতা যুদ্ধের মতো আরেকটা যুদ্ধ ইমানের জন্য কায়েম করতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের দেশে অভিনয়ের নাম দিয়ে ভাইরা, অভিনয়ের নাম দিয়ে তোমরা নাটক করো, সমস্যা নাই, তোদের বিরুদ্ধে আমরা কথা বলি না। বেয়াদবের ঘরের বেয়াদব আমার রাসূলের সুন্নতকে কটূক্তি করার সাহস তোদেরকে কে দিয়েছে? রক্ত গরম হয়ে যাওয়ার মতো কথা। আজকে রাজাকার বলে যাদেরকে গালি দেয়, ওদের গালের উপরেও দাড়ি লাগায়, ওদের মাথায় টুপি লাগায়। আমি একবার 2 বছর আগে, 2-3 বছর আগে যখন শাপলা চত্বরের ঘটনা ঘটে, তখন আমি গিয়েছিলাম হাতির ঝিলে, রাত্রেবেলা এক বন্ধুর সাথে কথা বলতেছে, হাঁটতেছে। এরকম সময় একটা বাচ্চা আমাকে দেখে বলতেছে, আপা রাজাকার। এই মেয়ে, আমার বয়স কি 40-50 বছর মনে হইতেছে আপনাদের? আমার কি রাজাকার মনে হয়? তার মানে এই মুসলমানের নামের বেঈমান মুনাফিকের বাচ্চাগুলো কমলমতি সন্তানদেরকে এটা বুঝিয়ে দিয়েছে যে টুপি মানেই রাজাকার, দাড়ি মানেই রাজাকার। অথচ এটা আমার রাসূলের সুন্নত, এটা আমার রাসূলের সুন্নত। হোলি আর্টিজেনের ইস্যুতে আমার রাসূলের সুন্নতকে অবমাননা করবা, রাজাকারের ফাঁসির দাবিতে এই ইস্যুতে আমার রাসূলের সুন্নত কটূক্তি করবা, এরকম দুঃসাহস যদি দেখাও, বাংলার জমিনে 100 বছর পরে হলেও এর কৈফিয়ত এই জমিনের ভিতরেই দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারো গোলামি করে চিল্লাই না, মনে রাখেন। আমাদেরকে টাকা দিয়ে কিনা যায় না, মনে রাখেন। আমাদের শরীরে তরবারি দিতে পারবেন, কিন্তু ইমানের ভিতরে তরবারি ঢুকাইতে পারবেন না। শরীর ঝাঁঝরা করতে পারবেন, ইমান ঝাঁঝরা করতে পারবেন না। ইসলামের ব্যাপারে কটূক্তি করবে, থাপ্পড় দিয়া দাঁত ফালায় দেবো। এই দেশে কলেজ ভার্সিটিতে যারা পড়ে তাদের দিলেও ইমান আছে। এই দেশে আওয়ামী লীগ যারা করে তাদের দিলেও ইমান আছে। এই দেশে বিএনপি যারা করে তাদের দিলেও ইমান আছে। এই দেশে চরমনায় যারা করে তারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে। এই দেশে যারা তাবলীগের মেহনত করে তারা রাসূলের জন্য জীবন দিতে রাজি আছে। এত মুসলমানকে এড়িয়ে আপনি সাধারণ ইস্যুতে আজকে ইসলামকে কটূক্তি করবেন, ইনশাআল্লাহ বাংলার জমিনে আমি যদি মরে যাই, আমার মতো 1000 লোক তৈয়ার হবে, ইসলামের অবমাননা কেউ সহ্য করবে না ইনশাআল্লাহ। বেয়াদব কোথাকার! হোলি আর্টিজেন ইস্যুতে তুই আমার রাসূলের সুন্নতকে কটূক্তি করিস? মুসলমানের বাচ্চাগুলো এগুলা করতেছে, এগুলা মুসলমান না, এগুলা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। অন্তরে একটা, ভিতরে আর একটা। আরে ভয় তো লাগার কথা, যে অভিনয় করতেছে তারও তো ভয় লাগার কথা। হোলি আর্টিজেনে একটাও মাদ্রাসার ছেলে ছিল না, দাড়িও নাই এদের, দাড়িও নাই এদের। আজকে দাড়ি এদের মুখে লাগায় বুঝাইতে মেসেজ দিতে চায় কি? কি মেসেজ দিতে চায়? এটাই তো দিবে যে ইসলাম মানেই সন্ত্রাস। অথচ যদি বেঈমানের বাচ্চাগুলো, আমার নবী যদি তোদের ব্যাপারে বদদোয়া করতো, তোরা এই জমিনে টিকতে পারতি না। আল্লাহ বলেছিলেন, আপনি বলেন তায়েফটাকে উল্টা দেব আমি আল্লাহ। আল্লাহ রাসূল কি বলছিলেন? বুদ্ধিজীবীর বাচ্চাগুলা বুঝোস না, পরশ নাই। কি বলেছেন রাসূল? রাসূল বলেছেন, আমি চাই না, কারণ রাসূল, সব মানুষ যদি মারা যায় তাহলে আল্লাহকে ডাকবে কি?
রসুলের মতো মায়াময় দয়াময় রসুল আর দুনিয়াতে আসছে? ফেরাউন বাড়াবাড়ি করেছিল, টিকতে পারে নাই। হামান বাড়াবাড়ি করেছিল, টিকতে পারে নাই। সাদ্দাত বাড়াবাড়ি করেছিল, টিকতে পারে নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোর মতো কল চেলা চামুন্ডা এর আগে অতীতে গেছে, আর তুই তো বেটা 2 দিনের টিকটিকি। সাদ্দাত আল্লাহর তীর মারে, তীর। জান্নাত বানাইছে, মানুষের টাকা মাইরা মাইরা জান্নাত বানাইছে। এবার বিশাল চূড়ার উপরে উঠে বলতেছে, আল্লাহ একজন তো আছে, এটার তীর দিয়ে আজকে যদি মারতে পারি তাহলে আমার খোদাই। চূড়ার উপরে উঠে এবার তীর একটা নিক্ষেপ করছে উপরের দিকে। আল্লাহ পাক চালাক, মাছের রক্ত তীরের ভিতরে লাগায়া ছড়ায় দিয়েছেন, যাও ওটা দিয়ে ওর দিকে। জিবরিল ফেরেশতা আবার নিয়ে আসছে। ও দেখে আসমানের রব রে মেরে ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন না, আসমানের রব রে মেরে ফেলাইছে। এবার ওখান থেকে নামার পরে কয়, এই দেখো এই তীর দিয়া আল্লাহরে মেরে ফেলছি, এখন আমি ছাড়া আর দুনিয়াতে কোনো খোদা নাই। আমি ছাড়া দুনিয়াতে আর কোনো খোদা নাই বলতেছে। এবার কয় একটু জান্নাতের ভিতরে যাব। জান্নাতে ঢুকতে গেছে, সামনে তাকায় দেখে আজরাইল হাতটা দিয়ে আমরা দাঁড়ায় রয়েছে। বেয়াদব কে তুই রে? বেয়াদব, এখানে অফ হয়ে যান, আর এক পাও আগায়েন না। আমি আমার জান্নাতে ঢুকবো, আগাবো না মানে? নিষেধ আছে, নিষেধ। নাম কি তোর? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। ভাই দেখো কি, আমি না আল্লাহরে মারছি? মারছো? একটা বার মাত্র জান্নাতের ভিতরে ঢুকতে দাও, দেখবো আর বের হয়ে যাবো। আজরাইল বলতেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় চলে আসছে, বহুত নাফরমানি করেছিস, 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। যেখানে সময় শেষ ওখানেই শেষ, আর কোন সময় থাকবে। ফেরাউন এরকম জালিমগিরি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মরার আগে কয়, মূসা মাফ করে দাও। মূসা বলেন, আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল বেঈমান। রে তুই এতদিন আমারে মানুষ না, আল্লাহরে মানুষ না, এখন কস মাফ করে দিতে। এবার আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। জিবরাইল ফেরেশতা আয়েশা মুখের ভিতরে মাটি ঢুকায় দিয়েছে, একদম কোনো সাউন্ড হবে না, চুপ করে বসে থাক, কোনো তওবা নসিব নাই। ফেরাউন আর কথাই বলতে পারে না, মুখের ভিতরে মাটি বলবে কেমনে কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা জিবরাইল ফেরেশতা বলছেন। রাসূল কিরকম মায়ার নবী চিন্তা করেন, এটার জন্যই ঘটনাটা টানলাম। কিরকম মায়ার নবী? রাসূল বলতেছেন, বেচারা আল্লাহর কাছে মাফ চাইতেছিল, তুমি কেন তার বুকের ভিতর মাটি ঢুকাইলা বলো তো? হুজুর কি বলেন, সারা জিন্দেগি নিজের আল্লাহর সঙ্গে সমকক্ষ মনে করছে। হুজুর বলে, তবু লোকটা যদি আল্লাহ মাফ করে দিত সে তো জান্নাতি হয়ে যেত। জিবরাইল বলে, হুজুর আপনারা তো মায়া, আমারও তো মায়া নাই। আজীবন মালিকের সঙ্গে নাফরমানি কইরা শেষ জামানায় জান্নাতে যাবে, আমি জিবরাইল থাকতে এই জন্য মাটি ঢুকাই দিছি। আর ঢুকাই দেওয়ার পিছনেও কারণ আছে। বলে, কারণটা কি? আমি যখন ও মাফ চাইতেছে, আসমানের দিকে তাকায় দেখি আমার আল্লাহ কিরকম নরম নরম হয়ে গেছে। আল্লাহ কিরকম মাফ করে দিবি ভাব। আমি তাকায় দেখি আল্লাহর দিল নরম। এ চিন্তা করলাম, আর 2-3 বার যদিও আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওরে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই কারণেই আমি ওর মুখের ভিতরে মাটি ঢুকায়া ওর তওবার দরজা বন্ধ করে দিয়েছি। নবী যদি চাইতেন, আল্লাহ পাক তো কতবারই বলছেন, আপনি খালি বলেন হুজুর, আপনি খালি বলেন হুজুর, আপনি খালি বলেন। হুজুর বলছেন, না না। এক বেদুই, এক গ্রাম্য সাহাবী পয়গম্বরের মসজিদে নববীর ভিতরে এসে সুন্দর করে বয়ান শুনতেছিলেন। বয়ান শুনতেছেন, এরকম অবস্থায় মুরব্বী মানুষ, গ্রাম্য মূর্খ লোক, মূর্খ সাহাবী একজন বয়ান শোনার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকছেন।
হঠাৎ করে ইস্তিনজার বেগ চলে আসছে। ইস্তিনজার বেগ আসা অবস্থায় মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করে দিয়ে দিল। সাহাবা একরামের এক একজনের মেজাজটা গরম। একজন ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, মসজিদে নববীর ভিতরে তুমি প্রস্রাব করছো, সাহসটা তোমারে দিল কে? মারার জন্য একজন যায়, একজন ধমক দেয়, একজন এই বলে সেই বলে। আমার পয়গম্বর কেমন মায়ার নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবা একরাম খবরদার, তারে তোমরা কেউ কিচ্ছু বলবা না। এই লোকটা বুঝে নাই গ্রাম্য সাহাবী মসজিদের ভিতরে আইসা মসজিদটা নাপাক করে দিয়েছে। তোমরা 2-3 জন যে বালতি দিয়া পানি নিয়ে মসজিদটা ধুয়ে দাও, আর এই সাহাবীকেও বুঝায় দাও মসজিদটা পবিত্র জায়গা, এই জায়গাটা ইবাদতের জন্য, এটা নাপাকের জন্য না। সাহাবীটা শিখেও যাবে, আবার মসজিদটাও পরিষ্কার হয়ে যাবে। এই কথা পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবীরা পানি এনে মসজিদটা সুন্দর করে ধুয়ে দিল। এবার তাকায় আল্লাহ রসুল দেখেন ওই গ্রাম্য সাহাবী দোয়া করে, আল্লাহুম্মা রহামনি ওয়ারহাম মুহাম্মাদা, হে আমার আল্লাহ এই জায়গার ভিতরে আমাকে রহমত করো, আর পয়গম্বর মুহাম্মদকে করো রহমত, এছাড়া অন্য কাউকে রহমত করো না। কিরে, এটা কি ধরনের দোয়া করো? আল্লাহর নবী, আপনি যদি না থাকতেন এরা তো আমার এত করে মেরেই ফেলতো। রসুল, আপনি ছিলেন বলেই তো আমাকে কিচ্ছু বলে নাই। আল্লাহর নবী বলে, হ্যাঁ, আদর্শ দিয়া তোমরা একজন একজনকে বুকে টানো, সন্ত্রাসী কইরা না, ধমক দিয়া না, মারপিট দিয়া না। তার মানে বোঝা গেল ইসলামটা সন্ত্রাসী ধর্ম। যারা আজকে এটা প্রচার করতে চাচ্ছে, উদ্দেশ্য ভালো না খারাপ? কথা বলেন, উদ্দেশ্য ভালো না খারাপ? এই জন্যই তো আমরা বলি এক কথা, হলুদ মিডিয়া গুলো প্রকাশ করে আরেক কথা। শফি সাহেব হুজুর বলছেন এক কথা, হলুদ মিডিয়া গুলো প্রচার করে আরেক কথা। ঠিক কিনা জোরে কোন? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না ঠিক? জোরে বল। ইমানের জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের আদর্শটা সুন্দর না অসুন্দর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার পয়গম্বর সুন্দর, আমার পয়গম্বরের আদর্শ সুন্দর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শটাকে সুন্দর বানাইলাম। এই আদর্শ যে মানবে সে কামিয়াব। পয়গম্বরের সাহাবা একরাম যুগে যুগে মেনে মেনে দুনিয়ার জিন্দেগিতে কামিয়াব হয়ে গেছে। এই পয়গম্বরের উম্মতের দল আদর্শটা এমন সুন্দর, আল্লাহর নবীর সাহাবা একরাম
দুনিয়ার জিন্দেগিতে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন আদর্শের জন্য, তবুও তারা তাদের ঈমান দেয় নাই। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পয়গম্বরের সাহাবী ছিলেন। একদিন আল্লাহর নবীর জামানায় একটা মূর্খ দাবিদার নবী ছিল, নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। রাসূলের জামানায় সে নিজেকে নবী বলে প্রকাশ করেছেন। এই বেঈমানটার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখে পাঠিয়ে দিলেন, যাও ওই বেঈমানের কাছে যা, আমি রাসূলের পক্ষ থেকে কালেমার দাওয়াত দিবার, আমি যে শেষ নবী এটার কথা বলে আসবা। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চলে যায়। ওই জায়গায় যায় ডাক দেয়া বলেন, হে মুসাইলামা মিথ্যা নবী, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমি পয়গম্বরের একজন মেহমান আসলাম, তোমার কাছে পয়গম্বরের ফর্দ নিয়ে আসলাম। আল্লাহর নবী তোমাকে বলেছেন পয়গম্বরকে সত্য নবী বলে স্বীকার করার জন্য। তুমি যদি তাকে সত্য নবী মানো, শাফায়াত করে তোমাকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে নিবেন। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, বেঈমান, এ তাড়াতাড়ি তোমরা তাকে বাঁধো, আমি তো সত্য নবী, মুহাম্মদ তো মিথ্যা নবী। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলতেছেন, আমি সত্য নবী, আমি শেষ নবী, এই লোকটাকে তাড়াতাড়ি বাঁধো। এই হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে বেঁধে নিলেন। ডাক দিয়া বলতেছেন, এই মুহূর্তে তুই যদি আমাকে নবী বলে না মানিস, খবরদার কপালের ভিতরে কিন্তু তোর শনি আছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসাইলামা মিথ্যা নবী, আমার কথা তুই শুনে রাখ, আমি যেই পয়গম্বরের আদর্শের মালা গলায় দিলাম, আমি একবার নয় বারবার আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি, তবু ঈমানটা বিক্রি করতে রাজি না, আর তোরে নবীও মানতে রাজি না। আমার পয়গম্বর সত্য নবী রাসূল বলেন, আনা খাতাবুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন, আমার পরে কোন নবী নাই। যদি নবী আসতো তাহলে আমার সাহাবী হযরত ওমরকে আল্লাহ পাক নবী বলে পাঠায় দিতেন। মুসাইলামাতুল কাজ্জাব নবী না, পয়গম্বর সত্য নবী, আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে নবী বলে মানতে পারবো না। মুসাইলামাতুল কাজ্জাব বারবার সতর্ক করে, এই হাবিব রে, তোরে বারবার বলে দিতেছি, মুহাম্মদকে নবী মানা বাদ দিয়া তুই আমাকে নবী বলে স্বীকার কর, না হয় তোরে জানে আমি মেরে ফেলবো। হযরত হাবিবের হাতের ভিতরে একটা আঘাত দিয়ে হাতটা দুখণ্ডিত করে দেয়। এরপরেও বলে, আল্লাহর নবী সত্য, পয়গম্বর ছাড়া অন্য কোন নবী নাই, আল্লাহর নবী ছাড়া অন্য কোন সত্য নবী নাই। এরপরে আবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের ভিতরে তরবারির আঘাত দিয়া বাম হাতটাও কর্তন করে ফেলে। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, হাবিব, আল্লাহর নবী সত্য নবী যদি কেউ হয়, আমি হলাম সেই নবী। এই মুহূর্তে তুই যদি এখনো আমাকে না মানিস, তাহলে তোর পাও দুইটাও আমি কেটে ফেলবো। মুসাইলামাতুল কাজ্জাব তাড়াতাড়ি তাকে এরকম হুমকি দেয়। হাবিব রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম, আমার দিলের ভিতরে পয়গম্বরের মহব্বত, আমার দিলের ভিতরে আল্লাহর প্রেমের মহব্বত। আর মুসলমান মরে কয়বার, জোরে কোন? মুসলমান মরে একবার, ইহুদি নাসারা বেঈমান মুনাফিক মরে বারবার। মরতে যদি হয় একবার মরব, বাঁচতে যদি হয় একবার বাঁচব। জীবন মরণ সব কিছু কার জন্য, জোরে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য, জোরে বলেন? মরবো কার জন্য, বাঁচবো কার জন্য? মরতে যদি হয় আল্লাহর জন্য, বাঁচতে যদি হয় আল্লাহর জন্য। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী তুই দাবিদার, আমার দুই হাত কাটলে আপত্তি নাই, পাও দুইটা যদি কেটে ফেলো আপত্তি নাই। আমি যেই পয়গম্বরকে মানি, পয়গম্বরকে মেনে জান্নাত পাইতেও আমি রাজি আছি, পয়গম্বরকে মেনে জাহান্নাম পাইতেও আমি রাজি আছি। এরপরে পায়ের ভিতরে আঘাত দিয়া দুইটা পাও পর্যন্ত কর্তন করে ফেলায়। আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
জবান দিয়া বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। কেবল কি সাহাবা একরাম কি নবীর সত্যতা প্রমাণ করেছে? না না, একটা গাছ পর্যন্ত আমার নবীর সত্যতা প্রমাণ করে, মাটির টুকরা পর্যন্ত নবীর সত্যতা প্রমাণ করে। আল্লাহর নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই। আসমানের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, পয়গম্বরের সত্য নবী এরকম প্রমাণ করতে যায়। একজন গাছ পর্যন্ত সাক্ষ্য দেওয়া যায় রাসূল সত্য, একটা চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী একজন কাফের বেঈমান এসে ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, আমি আবু জাহেল বললাম, আমার হাতের মুঠার ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আবু জাহেল চাচা, আপনি তো অনেকবার এরকম করেছেন, এরপরও আমাকে নবী বলে মানেন নাই। আমার হাতে, আপনার হাতের মুঠার ভিতরে কি আছে ওইটা যদি আমি না বলি, সে নিজেই বলে, আপনি বিশ্বাস করবেন কিনা? আবু জাহেল বলে, তাহলে তো আরো আগে বিশ্বাস করবে। রাসূল ডাক দিয়া বলেন, আবু জাহেলের হাতের মুঠা বল, আমি পয়গম্বর সত্য কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলতে দেরি হয়, আবু জাহেলের হাতের মুঠার ভিতর থেকে মাটি বলে ওঠে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর সত্যতা আবু জাহেলের হাতের মুঠা প্রকাশ করে দেয়। এ পয়গম্বর আরবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, এরে মুসাইলামাতুল কাজ্জাব, আমার দেহ চলে যাবে, আমার জবান দিয়ে স্বীকারোক্তি নিতে পারবি না, আমার দিল একবার যায় বারবার যায়, আমি নবী ছাড়া অন্য কাউকে নবী বলে মানতে পারবো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা যখন নিয়ে নেয়, মায়ের কাছে খবর চলে গেল, সন্তানও কিরকম, মাওটা কিরকম। দেখেন, মায়ের কাছে যখন খবর আসলো আপনার সন্তান হাবিব এরকম ভাবে মৃত্যুবরণ করেছে। কেমনে মৃত্যুবরণ হয়েছে বলে, পয়গম্বর তাকে পাঠাইছিল ওই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। ওই জায়গায় যাওয়ার পর আল্লাহর নবীকে সত্য নবী মানতে যায়, সে জীবনটা দিয়ে দিছে। মাটা কিরকম দামি, মা ডাক দিয়া বলে, লিহাদাল ইয়াউম লা আরদাতুহু, আজকের দিন তো সেই দিন যেই দিনের জন্য আমি মাই সন্তানটাকে দুধ খাওয়াইছিলাম। আজকের দিনটা সার্থক, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আজকের দিনে আমার সন্তানটা দিনের জন্য নিজের জীবনটা কোরবান করেছে, এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। আমার জীবনটা সার্থক, আমার সন্তানটা আমার রাসূলের জন্য দিনের জন্য জীবনটা দিয়ে শহীদ হয়ে গেছে। আমার কোনো আফসোস নাই, আমার সন্তান আমার রাসূলের জন্য জীবন দিছে, বাস এখানে আমার আর কোনো কথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা যেরকম ছিল পাগল, তাদের মাওরাও ছিল পাগল। কারণটা কি বলে, নবীর আদর্শ সুন্দর, পাগল করার মতো একটা আদর্শ। এই আদর্শ মানতে যায় একবার কেন হাজারবার জীবন দিতে সাহাবায়ে কেরাম রাজি। শুধু সাহাবীরাই কি মানছে তাই না, আল্লাহর নবীর আদর্শটা মানতে যায়। আল্লাহর নবীর আদর্শ সমস্ত বিশ্বজাহান যদি মানে তাহলে তারাই শান্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য একটা উত্তম আদর্শ পয়গম্বরের ভিতরে ঢুকায় দিলাম। এই আদর্শ যে মানবে, ইহুদিরা মানলে তারা কামিয়াব, নাসারাও মানলে তারা কামিয়াব, বেধর্মীরাও মানলে তারা কামিয়াব, নাস্তিকরাও মানলে তারা কামিয়াব, খ্রিস্টানরাও মানলে কামিয়াব, মুসলমানরা যদি মানে কামিয়াবি দুনিয়াতেও এবং আখিরাতেও, ঠিক কিনা? রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন দলের আদর্শে কোনোদিন শান্তি আসতে পারে? একমাত্র রাসূলের আদর্শের ভিতরেই শান্তি। যার কারণে সাহাবা একরাম ছিল কঠোর। এরা এক একজন ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে, সুন্নতহীনদের ব্যাপারে কঠোর ছিল। এর জন্য আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এরা কুফরির ব্যাপারে কঠোর ছিল। রাসূলের সুন্নতের অবজ্ঞা হবে, থাকতে জীবন থাকতে কোনোদিন এটা সহ্য করতে পারত না।
মিয়া রসুলের সাধারণ ফায়সালা যদি কেউ না মানত, হযরত ওমর তরবারি নিয়ে একদম দাঁড়ায় যেত। এক সাহাবী মুনাফিক মুসলমান ওমরের কাছে এসে বলতেছেন, ওমর আমার একটা বিচার করবেন। বলে কি বিচার? এই ইহুদিরও ধরে নিয়ে আসছে, এই ইহুদি আমার সঙ্গে এই ঝামেলা হয়েছে, আপনি একটু বিচার করেন। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, চৌকান্নতের জন্য জিজ্ঞাসা করতেছে, ভাই আমার আগে এই বিচারটা কি অন্য কেউ করছিল? হ্যাঁ করেছিল। বলে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিল। রাসূল বিচার করেছেন, তুমি মানো নাই? রাসূল যে ইহুদির পক্ষে রায় দিছে, এই কারণে মনে হইলো আপনি তো সত্য, আপনি ভালো মানুষ, আপনি মনে হয় আমার পক্ষে রায় দিবেন, এই কারণে আপনার কাছে আসছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে। আরে যেই বেটা রসুলের আদর্শ, রসুলের বিচার পছন্দ হয় না, ঠিক আছে তুমি একটু দাঁড়াও, তোমার বিচারটা করার ব্যবস্থা করতেছি। ঘরের ভিতরে ঢুকে তরবারিটাই না বাইর করছে খাপের থেকে, বের করে তরবারির দিকে তাকায় আর কয়, যেই ব্যক্তির জন্য রসুলের বিচার পছন্দ হয় না, ওই ব্যক্তির জন্য বিচার এই তরবারি ছাড়া অন্য কোনো কিছু না। একটা কোপ দিয়া কল্লাটা ফালায় দিয়া বলতেছে, আবার রসুলের কথা যার পছন্দ হবে না, ওর দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। রসুলের আইন যাদের পছন্দ হবে না, কোরআনের আইন যাদের পছন্দ হবে না, তাদেরও দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। দুনিয়াটা আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য, ঠিক কিনা জোরে? এই জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন আল্লাহর দুনিয়া টিকে থাকবে। এজন্য বাইতুল্লাহর থেকেও বেশি দামি একটা মুসলমানের দাম, আল্লাহর ঘর থেকেও বেশি দাম মুসলমানের। অনেকে প্রশ্ন করে, মনে হুজুর কোন কি এটা? আল্লাহর ঘর বাইতুল্লাহর থেকে মুসলমানের দাম কেমনে হয়? যদি বাইতুল্লাহর দাম হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিস ওইটা বলতেন না, যে বলছেন কি, যতদিন লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইয়াকাল আল্লাহ আল্লাহ, দুনিয়াতে ততদিন কিয়ামত হবে না যতদিন মুমিনরা আল্লাহ আল্লাহ বলবে, মানে মুসলমান থাকবে। যতদিন মুসলমান থাকবে ততদিন দুনিয়াতে কিয়ামত হবে না। যদি বাইতুল্লাহর দাম বেশি হইতো তাহলে বলতো, যতদিন বাইতুল্লাহ থাকবে ততদিন কিয়ামত হবে না। সুতরাং বাইতুল্লাহর চেয়েও মুসলমানের দাম বেশি। আল্লাহর হাবিব বলেন, একটা মুসলমানকে যদি কেউ আঘাত করে, হত্যা করে, ওই এক মুসলমানের হত্যার কারণে দুনিয়ার সবগুলা মানুষের ব্যাপারে যদি বদদোয়া দিতে বলতো আমি তাও পারতাম, তবু একটা মুসলমানের মৃত্যু আমি রাসূলের কাছে সহ্য করার মতো না। আজকে সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা আঘাত দিতেছে, নির্মমভাবে হত্যা করতেছে। মুসলমানদের আওয়াজ যদি সেই সাহাবা একরামের 313 জনের মতো থাকতো, এই মুসলমানদেরকে দুনিয়ার জিন্দগিতে কোনো পরাশক্তি নাই যে পরাজিত করবে, ঠিক কিনা জোরে? আজকে আমাদের দুর্বলতার কারণেই তো আমরা আঘাত পাই, আমাদের কারণে আমরা আঘাত পাই। মাছে চিনল, গাছে চিনল, চন্দ্র চিনল, আমি আর আপনি চিনলাম না, এটাই আফসোস। আমি আপনি যদি চিনা যাইতাম তাহলে দুঃখই নাই। একবার এক বেদুইন সাহাবী, বেদুইন সাহাবী না, বেদুইন ইহুদি, রাসূল এক মজলিসের ভিতরে বসা। এখন ইহুদি আইসা ডাক দিয়ে সাহাবাদেরকে বলতেছে, এটা কে রে? কি বলে তোমাদেরকে? সাহাবা একরামরা বলতেছেন, ইনি হলেন আল্লাহর হাবিব, ইনি হলেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন এরকম একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা আসমান থেকে যে কথা আসে ওই কথাই আমাদেরকে বর্ণনা করে শোনায়। বেদুইন ডাক দিয়া বলতেছে, আসলে কি এই ব্যক্তিটাকে মুহাম্মদ কিনা? বলে হ্যাঁ। বলে লাকাতালতুকা ইল্লাম ইয়াকুন বাইনানা মিন আহাদ, হে মুহাম্মদ, আমাদের মাঝে কাফেরদের মাঝে তোমার মাঝে যদি চুক্তি না থাকতো, এই মুহূর্তে আমি তোমাকে তরবারি দিয়া হত্যা করে ফেলতাম। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে, বলে দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনকাহু, হে পয়গম্বর আপনি আমাকে একটু অনুমতি দেন, এই বেঈমানের বাচ্চার জর্দানটা আমি ঘাট থেকে আলাদা করে দেই। আমাদের পয়গম্বরকে আমাদের সামনে সে মারার হুমকি দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, কেমন দয়ার নবী? বলতেছেন, ওমর
একটু শান্ত হও, একটু ধৈর্য ধারণ করো, কারণ এত ধৈর্য ধারণ হারা হলে হবে না। দুনিয়ার জমিনে সবগুলা মানুষটা যদি তরবারির আঘাত দিয়ে হত্যা করে ফেলাই, আমার আল্লাহকে ডাকবে কে বলো? আল্লাহকে ডাকার মতো কোন লোক দুনিয়ার জিন্দেগিতে আর থাকবে না। খবরদার ওমর এরকম কথা মুখের ভিতরে আনবে না। আর আমরা তো সমাজের ভিতরে 1 টাকা নিয়ে হত্যা একজন একজনের করে ফেলায়, ঠিক কিনা জোরে কর। আপনাদের সুবর্ণার চরেও এই 4 বাচ্চার সন্তানকে কয়েকদিন আগে ধর্ষণ করছে। এরকম ভাবে ধর্ষণ, হত্যা, রাহাজানি, সন্ত্রাসী সমাজের ভিতরে বাড়তেছে না কমতেছে? এর পিছনে কারণ একটাই, ওই যে রসুলের আদর্শ যে আমরা মানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার, ব্যক্তি যা বলে বলতে দাও, একে আঘাত দিও না। ওমর বলতেছেন, পয়গম্বর সহ্য করতে পারি না, আমাদের সামনে আপনাকে মারার হুমকি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু যদি বলে দেন আমি তাকে হত্যা করে ফেলি। এ মুসলমান পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, এ বেদুইন কাফের, এত মানুষের সামনে তুমি আমাকে অপমানিত করলে, এটা কারণটা কি? এটা তো তোমার ঠিক হয় নাই। কাফের ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, তুমি বিশ্বাস করো অপমান কি দেখছো? এই কথাটা বইলা ঘোড়ার থেকে একটা গুই সাপ বার করছে, মরা গুই সাপ। সাপ বার করে বলতেছে, এই সাপটা যদি তোমার উপরে ঈমান আনে আর তোমার কালেমার সাক্ষী দেয়, তাহলে আমিও তোমার উপরে ঈমান আনি না মুসলমান হয়ে যাব। গুই সাপ মরা, এটা যদি সাক্ষ্য দেয় তাহলে ঈমান আনবো। রাসূল ডাক দিয়া বলতেছেন, ইয়া আদব, এই গুই সাপ। রাসূল বলতেছেন, মরা সাপরে বলতেছেন, মিয়া বুঝেন, মরা সাপরে বলতেছেন, এই গুই সাপ। ফাজিব বিলিসানিন আরাবিয়্যিন ফাসীহিন মুবিন, জবাব দাও কেমনে বলে সুন্দর আরবি ভাষায়, শুদ্ধ ভাষায় জবাব দে। কারে বলতেছে? হ্যাঁ, গুই সাপরে বলতেছে, জবাব দে। আমি রাসূল বলতেছি, তুই জবাব দে। কেমনে দিবি? বিলিসানিন আরাবিয়্যিন ফাসীহিন মুবিন, আরবি ভাষায় দিবি, শুদ্ধ ভাষায় দিবি, স্পষ্ট ভাষায় দিবি, কোনো নেকামি চলবে না। একভাবে বলে দিবি যে আমি রাসূল কিনা, এটা বলবি তুই। জানতা হলেও একটা কথা ছিল, এক তো মরা, এরপরে গুই সাপ। সাহাবা একরাম কয়, ফাআজ্জাবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম। রাসূল কার দিকে তাকায় বলতেছে, আমরা চিন্তা করলাম না জানি আজকে আবার কি ঘটনা ঘটে। জাহাত কহে রুবুবিয়ত খুদা কি, ওহাত কহে নবুয়ত মুস্তাফা কি। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, তাড়াতাড়ি জবাব দাও। গুই সাপটা সঙ্গে সঙ্গে জানতো, বলে লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হাজির। আপনি কি বলবেন না আমাকে তাড়াতাড়ি বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলবেন আমি এখন জবাব দিতে প্রস্তুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ, তাড়াতাড়ি জবাব দিয়া দে আমি শেষ জামানার পয়গম্বর কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিমান তা'বুদু আনতা, তুই কার ইবাদত করস? গুই সাপ ডাক দিয়া বলে, আনা আ'বুদু মান ফিস সামা, আমি এমন একজনের ইবাদত করি যার নাকি আরশে আসমানের ভিতরে অবস্থান। ওই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। আনা আ'বুদু মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি বাফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল জাহান্নামি আযাবুহু। আল্লাহু আকবার বলেন চিৎকার। গুই সাপ ডাক দিয়া বলতেছেন, আনা আ'বুদু মান ফিস সামা, আসমানের মালিকের ইবাদত আমি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন বান্দা তুমি যেই জায়গায় যাবা আমি আল্লাহ আছি না নাই, জোরে কর। ফা আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমার
আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মানবো কাকে? ডাকবো কাকে? জোরে কোন? ইবাদত করবো কার? জীবন গেলে ইবাদত করবো না নাকি? জীবন দিয়া করবো না জীবন না দিয়া করবো? একটা গুই সাপ ডাক দিয়া বলতেছে না, আবুদু মান ফিস সামাই আরশুহু, আল্লাহর আরশ আসমানের ভিতরে, আল রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা হচ্ছে আরশ আসমানের উপরে সমাসীন, কিন্তু আমার মালিক বলতেছেন আমার আরশটা মুমিন তুমি যেই মহাব্বতে আমার কলবের, তোমার কলবের ভিতরে আমার জায়গা দিয়ে রাখছো, আমি আল্লাহর আরশটা তুমি মুমিনের কলবের ভিতরেই রেখে দিলা। মুমিন তোমার কলবটাকে আমি আল্লাহ আরশ বানায় দিলাম। ওই গুই সাপ বলতেছেন আমি এমন একজনের ইবাদত করি যে মালিকের স্থানুল আরশের ভিতরে, আমি এমন একজনের ইবাদত করি যেই মানুষ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যার রাজত্ব, এই মুসলমান জমিনের ভিতরে কার রাজত্ব চলবে? ইহুদি খ্রিস্টানদের রাজত্ব চলবে নাকি? নাসারাদের রাজত্ব চলবে নাকি? মুসলমান ইনশাআল্লাহ একদিন রাজত্ব মুসলমানের হাতে আসবেই আসবে। সেদিন গাছ বলে দিবে খবরদার, আমার তলে লোক আছে মুসলমানকে এখন হত্যা করে দাও, গাছ বলবে। রাজত্ব চলবে মুসলমানের, এছাড়া অন্য কারো রাজত্ব দুনিয়াতে আর চলবে না। আর ওই আসল জায়গায় চলবে একমাত্র লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার রাজত্ব? জোরে বলেন কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর রাজত্ব দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়াও চলবে আখিরাতের ভিতরে চলবে, ওই দিন অন্য কারো রাজত্ব না। গুই সাপ বলতেছে দুনিয়ার জিন্দেগিতে যার বাদশাহী, যার রাজত্ব, আমি তাকে মানি। অফিল আরদি সুলতানুহু, এরকম বাদশাহ যার বাদশাহী দুনিয়া আখিরাত সব জায়গায় আছে না নাই? অফিল জান্নাতি রহমাতুহু, যার জন্য যার রহমতের জান্নাতের ভিতরে যিনি রহমত দিয়া রাখছেন, আমি এরকম একজনের ইবাদত করি, এছাড়া অন্য কারো ইবাদত না। সাহাবায়ে কেরাম তাকায় আছে অবাক হয়ে, হায় রে হায় কি হইতেছে এগুলা? রসুলের সঙ্গে কথা বলতেছে একটা গুই সাপ। একটা গুই সাপ যদি পয়গম্বরকে চিনে, এ মুসলমান তুমি আমি পয়গম্বরকে চিনলাম না, আমার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। গুই সাপ ডাক দিয়া বলতেছে আমি আপনার এমন নবীর ইবাদত করি, সমস্ত বিশ্বের ভিতরে যার বাদশাহী, ওয়াল বা'র সাবিলুহু, জমিন, শুধু জমিন নয়, আসমান নয়, জান্নাত নয়, জাহান্নাম নয়,
সমুদ্রের ভিতরে যার রাজত্ব আছে না নাই জোরে কর। এবার পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, এখন তুমি আমার একটা কথা শোনো। বলে কি কথা? বলে মান আনা ও মান আনা, আমি কে, আমার পরিচয়টা কি বল। গুই সাপ ডাক দিয়া বলতেছেন মুজেন। একটা গুই সাপ ডাক দিয়া বলতেছেন, আনতা রাসূল রাব্বিল আলামিন। আপনি, আপনার পরিচয় আর কে দিব? আপনি হলেন শেষ জামানার সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ আরবি হায়ওয়ান নবী রাস্তা পেশোয়া, মোহাম্মদ আরবি হায়ওয়ান নবী রাস্তা পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলকে সত্যতা প্রমাণ দিয়ে বলতেছেন, আনতা রাসূল রাব্বিল আলামিন। আল্লাহর নবী, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। পয়গম্বরের সত্যতা প্রকাশ করে গুই সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। এমিয়া বসেন না, আপনি যে সত্য পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমাদের সন্দেহ আছে? কথা বলেন। রাসূল যে সত্য নবী, কারো যদি 1 ইঞ্চি পরিমাণ কোনো সন্দেহ থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে? বলছে আনা রাসূল রাব্বিল আলামিন, বলতেছে আমি হলাম শেষ নবী পয়গম্বর। গুই সাপ এতটুক বলেই শেষ হয় নাই, এরপরে বলতেছেন, কদ আফলাহা মান সাদ্দাকাকা, কদ আফলাহা মান তাসাদ্দাকাকা ইয়া রাসূলুল্লাহ। যে ব্যক্তিটা আপনাকে সত্য বলে মানবে সে সফল কাম। ওয়া কদ খাবা মান কাযাবাকা, যেই ব্যক্তিটা আপনাকে সত্য বলে প্রকাশ করবে না সে হলো বেঈমান। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আপনাকে সত্য বলে মানে, ওই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগিতে সফল কাম। কেউ যদি দুনিয়ার জমিনে আপনাকে না মানে, ওর মতো পোড়া কপাল আর কারো নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে মানতে রাজি আছেন না নাই? জোরে কোন ইনশাআল্লাহ। তুমি কবুল করে জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণ করে দিল। ওই গুই সাপটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী। কেউ যদি স্বীকার করে সে সফল কাম, কেউ স্বীকার করলো না সে বেঈমান। পয়গম্বর ডাক দিয়ে বলে, তুই সত্য বলেছ, তুমি সত্য বলেছ, তুমি সত্য বলেছ। বেদুইন ডাক দিয়া বলে যে, পয়গম্বরের ব্যাপারে একটা গুই সাপ পর্যন্ত সাক্ষ্য দিয়া দেয় যে সত্য নবী। এই নবীর মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনি শেষ জামানার পয়গম্বর। আপনার হাতে আমার হাতটা রাখেন, বায়াত করে পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর হাতের ভিতরে হাত রেখে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায়। এ নবীর উম্মতের দল, একটা গুই সাপ পয়গম্বরকে চিনল, একটা আসমানের চন্দ্র পর্যন্ত পয়গম্বরকে চিনল, একটা জমিন পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনল। একজন বেঈমান পর্যন্ত রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে মুসলমান হয়। তুমি আমি আমার শেষ জামানার নবীকে না পায়, রাসূলের আদর্শ পাওয়ার পরও যদি মুসলমান না হইতে পারি, আপনার মতো আমার মতো বেঈমান ঈমান ছাড়া আর কোনো মানুষ নাই দুনিয়ার জমিনে। এ নবীর উম্মতের দল, এই কারণে রাসূলের আদর্শ মানতে রাজি আছি। কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে যারা বলেন আমিন। নারে তাকবীর। ইসলামের জন্য সর্বদা প্রস্তুত থাকবেন।
এরকম ভাবে যদি কারো দিলের ভিতরে ইসলামটা থাকে, আল্লাহ পাক ওর ইসলামের ইমানি জজবার কারণে দেখবেন যদিও নামাজ ঠিক মতো পড়ে নাই, যদিও গুনাহ করেছে, কিন্তু রসুলের সঙ্গে তাআল্লুক ঠিক থাকার কারণে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন না, পারেন না? আপনি দল করেন অন্যটা সমস্যা নাই, আপনি দল করেন অন্যটা সমস্যা নাই, আপনি পীর মানেন সমস্যা নাই, স্কুলে পড়েন সমস্যা নাই, মাজার কি বলে কলেজে পড়েন সমস্যা নাই, মাদ্রাসায় পড়েন সমস্যা নাই, কিন্তু ভাই আপনি যে যেখানে থাকেন না কেন পরিচয় কিন্তু সবার আমাদের একটা, কি আমি মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? যদি কারো দিলের ভিতরে ইসলাম থাকে ওর তো কোনো ভয় থাকার কারণ নাই, ঠিক কিনা? আর আপনি আমেরিকান হন, আপনি ইন্ডিয়ান হন, আপনি রাশিয়ান হন, আপনি যেখানে হন না কেন আপনি মুসলমান, এটাই আপনার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান না বেঈমান? আল্লাহ পাক মুসলমান যেহেতু বানাইছেন, মুসলমানি জোর তো লাগবে নাকি? সাহাবীদের মতো জোর আনেন, সুন্নতের ব্যাপারে কটূক্তি করবও না, সইবও। যুবকরা বিশেষ করে যারা আছেন বর্তমানে, যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যায়, ঠিক কিনা? মুরব্বীকে কোনো বেলই নাই, বৃদ্ধদের কোনো বেলই নাই। কেন? দেখেন যুবক যদি হয়, যুবকদেরকে আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জাতীয় পার্টি টানে, সরমনাইওয়ালারা টানে, তাবলিগওয়ালারা টানে, আবার আল্লাহ কয় আমিও যুবকদেরকে টানি। কেন? কয় যুবকরা দিনের কাজ করতে পারে বেশি, ঠিক না? যুবকরা যেরকম ভাবে খাটে বৃদ্ধরা কি পারবে? এজন্য সব জায়গায় যুবকের দাম। মুরব্বী একজন যদি হয়, দেখবেন দলের যদি সভাপতি হয়, অটোমেটিক 50 বছর 45 বছর পরে নাম কাটা হয়ে যায়, এ নিজেরও হুঁশ থাকে না। বাজারে যায় বেটাগিরি, আমার চিরস কে আমি অমুক দলের সভাপতি। যুবকরা কাকা ওই দিন বাদ, আপনার নাম যে কবে কাটা হয়ে গেছে আপনি নিজেও জানেন না। কস কি দলের কাছে এসে কি রে আমার নাম বলে নাই? কাকা কিছু মনে করেন না, বয়স হয়ে গেছে তো কেটে ফেলছি, আপনার জায়গায় আরেকজন দিছি, সমস্যা না, আপনি আমাদের নেতা আছেন, আপনি আমাদের মাথার তাস। মুরব্বী নিজেও জানে না কখন নাম কাটা হয়ে গেছে। এই জন্য দেখেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী সব বুইরাগুলোরে বাদ দিয়ে জওয়ানগুলোরে মন্ত্রী বানায় দিয়েছে, ঠিক না? নিজেও বুঝে যে এগুলা এখন ডেট ওভার হয়ে গেছে, উল্টা পাল্টা কথাবার্তা বলে, মানুষের ক্ষতি করে, শুধু শুধু দরকার নাই বাদ দিয়ে যুবকগুলো ঢুকায় দেয়, দেশের উন্নতি হোক কিছু। তার মানে যুবকদের সব জায়গায় দরকার আছে না নাই? এলাকার ভিতরে গান চলতেছে, বাজনা চলতেছে, মুরব্বী 3-4টা যদি যায়, বেয়াদবের ঘরের বেয়াদব, আমাদের ঘুম ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারি না, তোরা গান বাজাস। যুবকরা বলবো মুরব্বী এই বয়সে চিল্লাচিল্লি করেন না, বাসা যায় ঘুমান, ঠিক না? উদয় বুড়ার কাম নাই এখানে আসছে। আর যদি যুবক যায় 5-10 জন, হাতের ভিতরে লাঠি একটা নিয়ে 10 জন যুবক, আমাদের আপনাদের বসুরহাটের জাবেদ ভাই আছে একজন, এর মতো আমাদের লিটন ভাইয়ের মতো লোক, হ্যাঁ, যদি লাঠি 2টা নিয়ে হাতের ভিতরে খালি যায়, কিচ্ছু বলা লাগবো না, খালি দেখবো কি হয়েছে রে, এখানে গান বাজে গে, ও স্যার এই বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর, ঠিক না? এই এলাকায় বসুরহাটের ভিতরে আজকে সত্তার ব্রাদার্সের এই প্রোগ্রাম থেকে, এই হাজী আব্দুর রশিদের এই প্রোগ্রাম থেকে বলে যাই, এলাকার ভিতরে সুন্নতি খাতনার নামে যদি বক্সে গান বাজানো হয়, বেশি কিছু করবেন না, 10 জন খালি 10টা লাঠি নিয়ে যাবেন, আর কিছু বলবেন না। বিয়ের অনুষ্ঠানে যদি গান বাজে, আর গান শুনতে মন চায়, কলরবকে ডাক দিয়ে গজল শোন, গজল শোন, কলরবকে ডাক, বিবাহ অনুষ্ঠানে কলরব গজল গাবে ইনশাআল্লাহ, কথা কয় না? গজল কম পারি আমরা? হ্যাঁ, এলাকার ভিতরে যদি গান বাজে, বেশি কিছু করবেন না, 20 জন যুবক 10 জন যুবক খালি লাঠি 10টা হাতের ভিতরে নিয়ে যাইবেন, একদম ওদের গায়ে মারবেন না, বক্সের ভিতরে মানে বক্স ফাটায় ফেলবেন, পরবর্তীতে কোনো সাউন্ড ওলার জন্য, গানের বাজার জন্য বক্স ভাড়া নেবেন, ঠিক না? বেশি দিন লাগবে না, 1 মাস লাগবে, 1 মাস লাগবে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদখোর, চোর, বাটপার 10-20 জন যুবক যদি এক হয়ে যায়, এগুলো সাইজ করতে 1 মাসের বিষয়। যুবকদের দাম আছে, এই কারণে মুরব্বীদের চেয়ে যুবকরা বেশি মেহনত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যাবেন, এলাকায় যুবক 10 জনের দাওয়াতে তাবলীগের মেহনতে সময় লাগাই দিন, আবার ওই গ্রুপের ভিতরে লাগায়েন না যেগুলা কেবল খালি ব্যক্তি পূজা করে, ওখানে দিয়েন না। যেগুলা আল্লাহর জন্য দিন মানে এগুলার কাছে পাঠাবেন, বাস মেহনতে পাঠায় দেন। আসছে চরমনার মাহফিল আসতেছে, সামনে আসতেছে না?
যাবেন কারা কারা হাত তুলেন। গত বছর কাকা মিস করছে, কথা দিছিল কিন্তু যায় নাই। আল্লাহ পাক এবার যেন তৌফিক দেয়। লিটন ভাই গেছে, লিটন ভাই গেলে কি আমাদের যাওয়া হইলো? আমরা চাই লিটন ভাইও যাবে, লিটন ভাইয়ের কাকাও যাবে ইনশাআল্লাহ, তাই না? এরপরে এলাকার যুবক অনেকেই আছে, আপনারা যারা হাত তুলেছেন যাবেন ওখানে। ওখানে গেলেই যে দল করতে হবে এটা আমরা বলি নাকি? ওখানে যাবেন নিজের ইসলাহের জন্য, আপনার পছন্দের দল আপনি করবেন, আর ইসলাহের জন্য যাবেন আল্লাহ ওয়ালাদের ময়দানে। পারবেন না ইনশাআল্লাহ? বেশি যুবক লাগে না মিয়া, 20 জন যুবক যদি দিনের পথে চলে আসে গোটা ইসলামটা এই এলাকার ভিতরে ইনশাআল্লাহ ঢুকে যাবে। এই জন্য যুবকদেরকে আল্লাহ পাক বলতেছেন আমি যৌবনেরও হিসাব নেব, জীবনেরও হিসাব নেব। জীবনের হিসাব হলে আলাদা, যৌবনেরও হিসাব হবে আলাদা। কারণ যৌবন বয়সের ইবাদতেরও দাম আছে, আবার যৌবন বয়সের গুনাহেরও ধার আছে, কোনটাই কমতি না। আল্লাহ পাক এই এলাকার যুবকদেরকে যেন কবুল করে, জোরে বলেন আমিন। দাড়ি যেগুলার মুখে নাই, চিন্তা করছেন বউ মনে হয় সুন্দর আসবে না, হুজুর রামনে করছে কম খারাপ বউ পায় না। হ্যাঁ, আপনারা মনে করছেন দাড়ি রাখলে মনে হয় সুন্দর মেয়ে পাবো না, দাড়ি রাখলে মনে হয় বসে চাকরি দিবে না। চাকরি না দিলে না দেখ, আমি আল্লাহকে খুশি করব, আমার রসুলকে খুশি করব। দুনিয়া যদি একদিকে চলে যায় চলে যাক, আমার আপত্তি নেই। নাস, মানুষ কে কি বলছে এটা দেখার বিষয় না, আমি আমার সুন্নতের পথে থাকবো, ঠিক কিনা? জোরে সুন্নতের পথে থাকবো ইনশাআল্লাহ। রসুল বলেন আমার সুন্নাত তুমি মানো, আমার সঙ্গে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো, ওয়াদা করলাম। রসুলের সঙ্গে জান্নাতে যেতে চান না? নিজেও মানবো, আর যদি দেখি সুন্নতকে নিয়ে কেউ কটূক্তি করছে, রাজাকারের নাম দিয়া, রাজাকারের বিচারের নাম দিয়া কেউ যদি নবীজির সুন্নতি টুপি পাগড়িটা কারো মানুষের মাথায় লাগায়, কুকুরের মাথায় লাগায়, কোনোদিন যদি দেখছেন, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, চরমনাই হন, যে যেই দল করেন, সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। পারবেন না? কারণ ইসলাম নিয়ে কোনো কটূক্তি চলবে না, কি বলেন ঠিক না? যতদিন থাকবো ঈমান নিয়ে থাকবো, যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, ঈমান ছাড়া এক মুহূর্ত বাঁচতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, যারা বলেন আমিন। সকলে একটু মুনাজাত করি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মালিক, গুনাহগার বান্দা আমরা কতজন মিলে আল্লাহ তোমার শাহী দরবারে মাহফিলের পরে হাত তুললাম। মেহেরবানি করে আমাদের হাতখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যে আলোচনা হয়েছে রাসূলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন পয়গম্বরের সুন্নাত মানার তৌফিক তুমি দিয়ে দাও। হে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার জীবন দাও। হে আল্লাহ যারা মুসিবতগ্রস্ত আছে মুসিবত থেকে হেফাজত ফরমাও। হে আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের ভিতরে দাবা দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যুবকদেরকে দিনের দায়ী বানায় দাও, খাদেম বানায় দাও। ইয়া রাব্বুল আলামিন মা বোনরা পর্দার আড়াল থেকে শুনতেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে কবুল করে নাও। রব্বুল আলামিন জানি না আমাদের ভিতরে কাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কাদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আর রব্বুল আলামিন যাদের মা বাবা এখনো জীবিত আছে আল্লাহ ওই মা বাবাকে আল্লাহ নেক হায়াতে
করে আল্লাহ আমাদের সকলকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিবের রওজা জিয়ারত করা একবার, যারা একবার করছি বারবার করার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.